হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি খাদিজা আমিন আশা। আজকে আমি কথা বলবো আমার আইএলটিএসে কি কি ভুল ছিল। ফার্স্টেই ভুলের ভিডিও দিয়ে শুরু করার কারণ হলো, আর আপনারা যারা আইএলটিএস করবেন আপনারা যেন এই ভুলটা না করেন। ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়, আর এই জন্য আমি ভুল থেকেই শুরু করলাম। আমার ফার্স্ট ভুল ছিল, আমি যখন আইএলটিএসে ভর্তি হওয়ার জন্য গিয়েছিলাম আমাকে একটা অ্যাসেসমেন্ট টেস্ট দিতে হয়েছিল। কয়েকটা জায়গায় আমি টেস্ট দিয়েছি, তো আমি যেখানে ভর্তি হয়েছিলাম ওখানে আমাকে লেভেল কোর্সের জন্য সাজেস্ট করেছিল। তো আমি বেশি বুঝে হোক বা যে কারণেই হোক না কেন লেভেল কোর্সটা স্কিপ করে সরাসরি আইএলটিএস করেছিলাম। আর ওখানে যারা সিনিয়র থাকে বা অনেক জায়গায় থাকে, অনেকে বলে কি যে লেভেল কোর্স করার দরকার নাই, ওইটা ইজি, তুমি পারবা। কিন্তু টু বি অনেস্ট, আমার মতে এই লেভেল কোর্সটা করা অবশ্যই দরকার। সেটা ইজি হোক, ইজি থেকে শুরু করি। আমরা কেন হার্ড থেকে শুরু করবো? হার্ড থেকে শুরু করলে সামনে তো আরও হার্ড আসবে। যদি ইজি থেকে আমরা করে যাই তাহলে আমাদের জন্য এটা অনেক ভালো হবে। আর যখন আইএলটিএস করব তখন এটা মনে হবে যে না, আমরা তো এটার সাথে ফ্যামিলিয়ার, আমাদের তখন ওইটা নিয়ে আর কোনো প্যারা হবে না। অ্যান্ড সেকেন্ড ছিল যে অনেকে বলে রিডিং হার্ড, অনেকে বলে না আসলে হার্ড। কিন্তু যদি আমরা মনে করি যে এটা হার্ড তাহলে এটা আমরা কখনোই এটা ওভারকাম করে আসতে পারবো না। কারণ আমরা আমাদের ব্রেনকে যেভাবে কমান্ড দিই সেভাবে ব্রেন মনে করেই নেয় যে এটা, হ্যাঁ এটা হার্ড। যদি ইজিও হয়, সেই ইজি জিনিসকেও যদি আমরা বলি যে এটা হার্ড, তাহলে আমাদের ব্রেন বলবে আচ্ছা সেটাই হার্ড। তো ফার্স্টে নিজের ব্রেনকে বলতে হবে যে না, এটা হার্ড না, এটা আমি পারবো। আর আমি বেশিরভাগ টাইমই করতাম রিডিং প্র্যাকটিস করতাম। এটা ভুল ছিল, কারণ রিডিং নিয়ে এত মাথা ব্যথা করা দরকার ছিল না। আমি রিডিং নিয়ে মাথা ব্যথা করতে যেয়ে আমার স্পিকিংটা টোটালি স্কিপ করে গিয়েছিলাম। আমার 8টা মক টেস্ট ছিল, আমি 8টার মধ্যে লাস্ট 2টা মক অ্যাটেন্ড করেছিলাম। অ্যান্ড দেন টিচার আমাকে বলেছিল যে আমি আসলেই বড় ভুল করেছি। আর ওই টাইমটা আমিও রিয়েলাইজ করেছি যে কত বড় ভুল হয়ে গিয়েছিল। যদি আমি ফার্স্ট থেকে মকটা আমি অ্যাটেন্ড করতাম তাহলে আমার হয়তো লাস্ট পর্যায়ে এত প্রবলেম ফেস করা লাগতো না। আমাকে কেউ যদি বলতো যে আসো আমরা স্পিকিং প্র্যাকটিস করি, ওই টাইমেও আমি বলতাম আগে রিডিং করি তারপরে স্পিকিং করব। ওইটা অনেক বড় ভুল। স্পিকিংয়ে অনেক মানে স্কোরটা ভালো উঠানো যায় আর লিসেনিংয়ে। সো ওই দুইটার পর একটু বেশি টাইম স্পেন্ড করা উচিত বা বেশি প্র্যাকটিস করা উচিত। রিডিং যে হার্ড করব না সেরকম না, রিডিংও করতে হবে, সব কিছুরই একটা মেনটেন করে করতে হবে। টাইম মেনটেনটা অনেক বড় ব্যাপার। তো আমি কিভাবে কোন টাইমে কোনটা করলে ভালো হবে সেটা নিয়ে নেক্সট ভিডিও দিয়ে দিব। আর ছিল হলো তাড়াহুড়া করা। আমি অনেক তাড়াহুড়া করেছিলাম আমার এক্সাম টাইমে, মানে আমি তাড়াতাড়ি করে এক্সামে বসেছিলাম, যদিও আমার আরও প্র্যাকটিসের দরকার ছিল। আমি চেয়েছিলাম সেপ্টেম্বর ইনটেক ধরবো, এই কারণে আমি খুব দ্রুত এক্সামে বসি। আমার আরও প্র্যাকটিসের দরকার ছিল, একে তো আমি লেভেল কোর্স করিনি, এই কারণেই হয়তো আমার স্কোরটা আরও কম আসছে। যতটুকু আসার দরকার ছিল সেটা আমি উঠাতে পারিনি। আরেকটা জিনিস, যে লিসেনিংয়ে যে ভুলগুলো হতো সেগুলো যে আমি আরেকবার অডিওটা প্লে করে শুনে আবার ওটা কারেক্ট করব, আমি ওই জিনিসটা করতাম না। আমি বললাম না যে আমি তাড়াহুড়া করে করেছি, এই কারণে আমার যে ভুলগুলো আমি সেগুলো টোটালি ওই দিকে তাকাইনি। যে ভুল হয়েছে হয়েছে, আমি সামনে যাই, সামনে না যে নিজের ভুলগুলো অ্যানালাইজ করার যে বিষয়টা ওইটা আমি টোটালি করিনি। কিন্তু লাস্ট টাইমে যখন ছিল যে এক্সামের 15 দিন আগে, ওই টাইমে আমি করেছি। কিন্তু আসলে এতগুলো মাস পেছনে ফেলে শেষ টাইমে এসে তো আসলে ওইভাবে হয় না। তো ভুল থেকে মানুষের শিক্ষা, আমারও বড় একটা শিক্ষা হয়েছে। হয়তো আমি আবার নেক্সটে ভিডিওতে আমি বলবো যে কিভাবে এই ভুলগুলো থেকে ওভারকাম করে আমরা ভালো একটা স্কোর করতে পারি। আমি তো আগেই বলেছি যে আমি আইএলটিএস এর বিশেষজ্ঞ না। আমি আর আমার স্কোরটা নিয়ে যে কেউ মাথা ব্যথা করবে আমি তো আগেই বলেছি আমার স্কোরও সেরকম না। জাস্ট আমি হেল্প করতে চাচ্ছি যে কোন কোন বিষয়গুলো দিকে লক্ষ্য রাখা উচিত, কারণ মানুষের হেল্পের জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে আমি কি কি করা উচিত সেটা নিয়ে কথা বলবো।